আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই আমন্ত্রণ। তো আজকের ভিডিওটা হলো সার্কেল থেকে বাংলা বাজার যাওয়ার রাস্তা এবং বাজারঘাট এবং গ্রামের পরিবেশ নিয়ে আজকের ব্লগ ভিডিও। যদি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো সার্কেলে আসলে একটু জাম বাজারের উপরেই। তো জামটা আসলে আলবারাকা বাসটি চলে যাওয়ার পরেই জামটা আসলে ছুটে যাবে। তো সার্কেল থেকে বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। সামনে একটি প্রাইভেট কার আর এখানে একটি সিএনজি স্ট্যান্ড, যার কারণে আসলে যানজট সব সময় লেগে থাকে। তো চলে গেলাম সার্কেল ক্রস করে এখন বাংলা বাজারের উদ্দেশ্যে আসলে রওনা হলাম। তো দেখতেছেন আসলে এই রাস্তাঘাট 1/1 রোড। এখানে আসলে বিভিন্ন বড় ধরনের গাড়ি, রিক্সা, সিএনজি রাস্তার উপরে ব্রেক করে দাঁড়িয়ে থাকে, যার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় বা অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয় যাত্রীদের এবং গাড়ি চালকদের। এখানকার আসলে কোনো ধরনের আমি নিয়ম কানুন একেবারে মানতেছে না। গাড়ি যে চালানের একটা নিয়ম কানুন, এগুলো কেউ মেনে চালায় না গাড়ি, যার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। তো যাই হোক, আজকে দেখতেছেন একটি গাড়ি ট্রাক সামনে ব্রেক করে দাঁড়ায় রয়েছে রাস্তার উপরে। আর কি গাড়ি রাস্তার উপরে দেখেন ব্রেক করে দাঁড়ায় রয়েছে। এইসব গাড়ির কারণে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এটা বড় রাস্তা না, 1/1 রাস্তা, যার কারণে একটি গাড়ি যখন ব্রেক করে দাঁড়ায় আরটি ওই লাইনের গাড়িটি সেই গাড়িটাকে ক্রস করতে অনেক সময় লেগে যায় বা দেখা গেছে কেউ সাইড না দিয়ে যদি ওভারটেক করতে যায় তাহলে দুর্ঘটনা ঘটার একটি সম্ভাবনা থাকে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করো। তো আজকে রওনা উদ্দেশ্যে বাংলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে আসলে রওনা হলাম। হালিমা ডিগ্রি পার্ট দিয়ে কাছারি বাজার হয়ে জয়াগ হয়ে বারকোড আমকি হয়ে বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখতেছেন রাস্তাঘাট এবং গ্রামের রাস্তার পরিবেশ অন্য জায়গায় থেকে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট এবং পরিবেশ অনেক সুন্দর। তো আমাদের সিএনজিতে একটি যাত্রী উঠছে, এই জায়গাতে একটি বয়স্ক একটি লোক। যাই হোক, যাত্রীটা নামার পরে আবারও গাড়িটি বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলো। যেতে যেতে আসলে আমি বসে বসে ভিডিওগুলো করতেছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামের সুন্দর পরিবেশগুলো আসলে সবচাইতেও প্রবাসী ভাইরা আর যারা ঢাকা শহর বা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় থাকে তারা অনেক মিস করে, বেশিরভাগই প্রবাসী ভাইরা অনেক মিস করে। এই দিক দিয়ে দেখতেছেন একজন মহিলা রিক্সা যাত্রী, মহিলার বগরা পাই টায়ার রিক্সার চাকার সাথে বেজে যেতেছে। আমি ওকে বললাম যে আপনার বকরাটি ঠিক করুন। তো যাই হোক, একটু মানুষের উপকারও করতে হয়, শুধু ভিডিওর দিকে তাকালে হয় না, কারণ বিপদের হাত পা নাই আসলে। যার কার কখন বিপদ চলে আসে সেটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন আমি আসলে আলিমা ডিগ্রি পাড় চলে আসলাম। আলিমা ডিগ্রি পাড় স্কুল, এখন আলিমা ডিগ্রি যে মেন বাজারে অবস্থান করতেছি। এখানে একটি জননী গাড়ি চলে আসতেছে, জননী গাড়ি ওভারটেক করে ক্রস করেছে, চলে গেছে। এখন আমরা বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তো
তো পুরো ভিডিওটি আসলে ন্যাচারালি রাখলাম আপনাদের সৌন্দর্যটি উপভোগ করার জন্য। সাউন্ড এবং গাড়ি সব কিছু ন্যাশনাল রাখলাম। তো রাস্তার দুই পাশে আলহামদুলিল্লাহ আসলে অনেক গাছ এবং আমাদের বাংলাদেশে আসলে অনেক সুন্দর। আমাদের বাংলাদেশের গাছ এবং আমি মনে করি রাস্তাঘাট এবং গাছপালা অনেক সুন্দর। এই পরিবেশগুলো আসলে বাংলাদেশে সবচেয়ে সুন্দর, কারণ আমাদের দেশে আসলে মানুষ হয়তো ভালো নাও খেতে পারে, কিন্তু ভালোভাবে আসলে চলাফেরা করতে পারে। আবহাওয়া অনেক ঠান্ডা। এখন বর্তমানে আসলে গরমের কারণে অনেক কষ্টে আছে মানুষ। তারপরে এরকম গাছপালা আরব কান্ট্রিগুলোতে প্রবাসের মানুষেরা দেখে না সহজে। যাই হোক, তো আমি বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। সামনে কাছারি বাজার চলে আসবে। আমি ক্যামেরাটি একটু ঘুরে নিলাম। তো কেমন লাগতেছে অবশ্য ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আরেকটি ভিডিও বানানোর সাহস যোগাবে। এখানে আমরা আসলে কাছারি বাজারের আগে একটি জায়গা, ওই জায়গাতে অবস্থান, একটি আইল্যান্ডের কাছে চলে আসছি। সামনে কাছারি বাজার, সামনে দিয়ে একটি গাড়ি চলে আসছে। গাড়িটির নাম হলো হিমাচল, সম্ভবত সেই রামগঞ্জ থেকে ঢাকা গাড়ি, ডাইরেক্ট গাড়ি। তো কাছারি বাজার আসলে চলে আসলাম। এখানে আসলে গাছ লোড আনলোড করতেছে। এইসব রাস্তার উপরে গাড়িগুলো ব্রেক করার কারণে অনেক সময় আসলে মানুষ